গুড মর্নিং। তো বারবার যেটা আমি তোমাদের বলি যে অনুশীলনী শর্ট কোশ্চেন অবশ্যই করবে, ঠিক দ্য কারেক্ট অ্যান্সারগুলো তো অবশ্যই করবে, তার সাথে টেক্সটটাকে ভালো করে পড়বে। টেক্সটের খুঁটিনাটি, কার কি নাম, কে কি, ঠিক আছে, এগুলো একটু পড়বে। বিশেষ কিছু গ্রামার নিয়ে মাথা ঘামাতে হবে না। গ্রামারের দিক থেকে কোনটা কাকে বলে, উদাহরণগুলো দেখবে, যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোই দেখবে, ঠিক আছে। সেই উদাহরণগুলোর মধ্যেই তুমি অ্যান্সার পাবে, কোশ্চেন পাবে। তাই বিশেষ কিছু চিন্তা নেই, শুধুমাত্র তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে টেক্সটটা একটু পড়তে হবে ভালো করে। ঋষভ সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, যদিও হয়তো তুমি কোনো কারণে পাওনি। তো PT2 এর সিলেবাসটা এখন বলছি। তো PT2 এর সিলেবাসে প্রথমেই থাকছে তোমার রেফারি নটু কাকা গল্পের মধ্যে, আর থাকছে তোমার কোন দেশে কবিতার মধ্যে, একটা কবিতা একটা গল্প হয়ে গেল। আর পদ পরিচয় ও পদের শ্রেণী বিভাগ থাকছে, আর থাকছে উদ্দেশ্য ও বিধেয়, ঠিক আছে। তাহলে রেফারি নটু কাকা, কোন দেশে, পদ পরিচয় ও পদের শ্রেণী বিভাগ, উদ্দেশ্য বিধেয়, চারটে। আচ্ছা, এই চারটেই তো, আর কোনো কিছু বাদ গেল না তো? শিবম, কিছু বাদ গেল না? তাহলে এই চারটে থেকে হবে 20 নম্বরের প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো হিসাব অনুযায়ী চারটে যেহেতু টেক্সট আছে, এই চারটে টেক্সট থেকে 20 নম্বর, মানে 4 5 20, এক একটা থেকে গড় 5 নাম্বার করে তোমরা কোশ্চেন অ্যান্সার পাবে। 5 নাম্বারের মাল্টিপল চয়েস পাবে, একদম 5 নম্বর, আমি বলেই দিচ্ছি। 5টা করে তোমার চারটে থেকে কোশ্চেন তোমরা পাবে, মানে বুঝতেই পারছো। তার মধ্যে থেকে তোমাকে যেটা করতে হবে, টেক্সটটাকে একটু ভালো করে পড়তে হবে, কারণ তোমরা নিজেরাও জানো যে টিক দ্য কারেক্ট অ্যান্সার বা সংক্ষিপ্ত প্রশ্ন অনুশীলনীর মধ্যে অনেক কম, ফলে আমাকে বাধ্য হয়ে সেগুলো ইনসাইড কোশ্চেন করতে হয়। ইনসাইড কোশ্চেনটাও খুবই সহজ হয়, তোমরা আগে দেখেছো তো। খুব সহজ, যেগুলো তোমরা পড়তে পড়তেই চোখে চলে আসে, চোখে তোমাদের একটা মনে থেকে যায় পড়তে পড়তেই। কার কি নাম? এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, রেফারি নটু কাকা গল্পে রেফারিটির নাম কি, তাহলে একটা স্টুডেন্টও কি অ্যান্সার দিতে পারবে না? নাকি তার নামটা লিখে দেবে? যাক, তো রেফারি নটু কাকা গল্পের রেফারিটির নাম কি, এটা যদি প্রশ্ন হয়, আমি বলছি এটা যদি প্রশ্ন হয়, তো এইটা হচ্ছে অনুশীলনীর মধ্যে কোশ্চেন নয়, এটা হচ্ছে অনুশীলনীর বাইরে কোশ্চেন। অনুশীলনীর বাইরে কোশ্চেন নিয়ে অনেকজনাকার একটু ভয় থাকতে পারে, স্যার অনুশীলনীর বাইরে কি কোশ্চেন হবে স্যার, চিন্তায়। কোনো চিন্তার নেই, তুমি টেক্সটটা পড়লেই তো সেই কোশ্চেনগুলো করতে পারবে। বরঞ্চ অনুশীলনী কোশ্চেন অনেক টাফ। যাক, তো এই তো গেল আমাদের একটু আলোচনা। এরপর আমরা আজকে যেটা নিয়ে শুরু চলছিল, এডিশনের ছেলেবেলা। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলি, তোমাদের আমি যে হোমওয়ার্কের ভিডিওটা আপলোড করে দিয়েছি, তোমরা হোমওয়ার্কের ভিডিওটা দেখে নেবে। আশা করছি সকলেরই কোনো প্রবলেম থাকবে না, বুঝিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গায় যার যার ভুল হয়েছে সেগুলো ধরিয়ে দিয়েছি। আর নেক্সট টাইম আমি অন্তত তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যেন অবশ্যই যেদিনকে আমি দেব তার 2 দিন থেকে 3 দিনের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবে, নাহলে আমার হোমওয়ার্ক দেওয়াটা ফালতু হয়ে যাচ্ছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা করবে তারা অবশ্যই যেন সেটাকে স্ক্যান করে একটা সিঙ্গেল ফাইল আপলোড করবে, তাতে আমার ক্ষেত্রে পাওয়ার সুবিধা হবে। এবং সেই লেখাগুলোর ওপরে তোমার নামটিকে যেন অবশ্যই লিখবে, ঠিক আছে। এবং যে ফাইলটি পাঠাবে, সেই ফাইলটি পাঠাবার আগে একবার চেক করে নেবে যে তুমি সেই ফাইলটা পাঠাচ্ছ, সেই ফাইলটা কি ওই হোমওয়ার্কের না অন্য কোনো ছবি ছাপার। অনেক সময় হচ্ছে অন্যজনাকার অন্য কিছু ছবি চলে আসছে, কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না।
আজকে এটা আমরা ক্লাসটা নিয়ে শুরু করি। দেখো সঠিক উত্তরটি, হ্যাঁ, পেজ নাম্বার 63 পেজ নাম্বার। দেখো সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। কি? শিক্ষকের চিঠি পেয়ে মা আলভাকে, আমি কোশ্চেনগুলো লিখছি। শিক্ষকের চিঠি পেয়ে মা আলভাকে কি করেন? অপশন রয়েছে খুব বকেন, খুব মারেন, নিজে পড়ান। ভেরি গুড শিবম। বাকিরা কি ঘুমিয়ে আছো নাকি? ও আগে অ্যান্সার দিচ্ছে, তোমরা কি করছো? ভেরি গুড। নিজে পড়ান, তাহলে অ্যান্সার হবে নিজে পড়ান। নেক্সট, আগুনের রূপ প্রত্যক্ষ করার জন্য আলভা খড়ের গাদায় আগুন দেয়। যা অ্যান্সারটা বলে যাও। আগুনের রূপ প্রত্যক্ষ করার জন্য, প্রত্যক্ষ করার জন্য মানে হচ্ছে দেখার জন্য বা অনুভব করার জন্য, দুটোকেই বলা হচ্ছে এখানে। করার জন্য আলভা কি করেন? খড়ের গাদায় আগুন দেয়, নিজের ঘরে আগুন জ্বালে, গোয়ালে আগুন দেয়। খড়ের গাদায় আগুন দেয়। ভেরি গুড। খড়ের গাদায় আগুন দেয়। হয়ে গেল 2 নম্বর। গ, আলভার মতে পাখিরা ওড়ে কারণ। আলভার মতে পাখিরা ওড়ে কারণ, কারণ তাদের ডানা আছে, তারা পোকামাকড় খায়, তারা ছোট প্রাণী, তারা পোকামাকড় খায়। আমি একটা জিনিস তোমাদের আজকে বলছি, শোনো, এই ক্লাসটাতে তোমরা ভালো করে শুনে রেখে দাও। ধরো ইনসাইড কোশ্চেনে এমন অপশন দেওয়া আছে যেটা দেখে প্রথম মনে হবে যে এটাই অ্যান্সার। পাখিরা কেন ওড়ে? ইন জেনারেল ডানা আছে বলে, বুঝে যাও। পাখিরা কেন ওড়ে? ইন জেনারেল ডানা আছে বলে। কিন্তু তোমার গল্পে বা তোমার টেক্সটে কিন্তু অন্য কোনো রিজন দেওয়া আছে। কি দেওয়া আছে? না, তারা পোকামাকড় খায় বলে। এটা কোনো রিজন নয়, কিন্তু এটা আমি টেক্সটে পড়েছি, তো টেক্সটে যেটা থাকবে সেটা কিন্তু আমায় অ্যান্সার করতে হবে। তখন যেন তুমি ভেবো না আলভার মতে পাখিরা ওড়ে, তার মানে নিশ্চয় তাদের ডানা আছে, এটাই তাহলে অ্যান্সার হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা টেক্সটে আছে সেইটাকে আমার কিন্তু অ্যান্সার করতে হবে। যতই অ্যাপ্রোপ্রিয়েট থাকুক না কেন আমার অপশনের ভেতরে, কিন্তু যেটা টেক্সটে আছে সেটাই করতে হবে। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের PT2 এ কোশ্চেনে থাকবে, বলে রেখে দিলাম। তারা পোকামাকড় খায়, তারা পোকামাকড় খায়। তারপরে ঘ, এ ছেলের মাথায় গোলমাল হবে কথা মনে করে, এ ছেলের মাথায় গোলমাল হবে এ কথা মনে করে, এ কথা মনে করে, এ কথা মনে করে কি? গ্রামের, এ কথা কে মনে করে? গ্রামের হাতুড়ে ডাক্তার, গ্রামের প্রধান, তার সহপাঠী। গ্রামের হাতুড়ে ডাক্তার। ভেরি গুড, ভেরি গুড। ঋষভ, শিবম, সোহিনী, ভেরি গুড, ভেরি গুড। গ্রামের হাতুড়ে ডাক্তার। এ হাতুড়ে ডাক্তার মানে কেউ কেউ বলতে পারবে? হাতুড়ে ডাক্তার মানে কি?
একটু সেন্স কাজে লাগাও। আমরা এই কথাটা প্রায় শুনে থাকি, হাতুড়ে ডাক্তার। ডাক্তারদের মধ্যে তো অনেক রকম নাম শুনেছি, ইনি এই স্পেশালিস্ট, ওই স্পেশালিস্ট। হাতুড়ে ডাক্তার কাদেরকে বলে? দেখবো কি অ্যান্সার দিতে পারে, আমি বলবো না। তারপর দেখো, আলভা কাঠুরিয়াদের কাছে শেখা গান। আলভা কাঠুরিয়াদের কাছে শেখা গান। শেখা গান ঘরে গুনগুন করে গায়, গ্রামের উৎসবে গায়, বাড়ির বাইরে তারস্বরে গায়। যেই ডাক্তারদের হাত পাকা, ঋষভ হলোনি, তোমাকে এখনো জানতে হবে, আমি কিন্তু অ্যান্সার বলবো না। আচ্ছা, গ্রামে যারা ওষুধের দোকানে থাকে এবং অনেক সময় চিকিৎসা করে তাদের হাতুড়ে ডাক্তার বলে, ঠিক তেমনও চলে না, যদিও ঠিক আছে, একটু তোমরা নিজেরা বার করে দিচ্ছি, এটা তো কোনো বইয়েতে নেই, কোনো জায়গাতে নেই, এটা কিন্তু চলতি কথা। যাদের এমবিবিএস ডাক্তার নয়, কোনো ডাক্তার কাছে চিকিৎসা শিখে, আচ্ছা আচ্ছা কিছুটা হয়েছে হয়তো, মানে যারা পাস করা ডাক্তার নয়, তুমি যেটা বলতে চাইছো। আচ্ছা, যে ডক্টর এমবিবিএস পাস করে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলভা কাঠুরিয়াদের কাছে শেখা গান কি করে? ঘরে গুনগুন করে গায়। নেক্সট হচ্ছে গ্রামের উৎসবে গায়। তারপর হচ্ছে বাড়িতে তারস্বরে, বাইরে তারস্বরে গায়, বাইরে বেরিয়ে তারস্বরে গায়। ভেরি গুড। বাড়ির বাইরে, বাড়ির বাইরে তারস্বরে গায়। তারস্বরে গায়। তারপরে চ, আলভা মোট পেটেন্ট লাভ করে। আলভা মোট পেটেন্ট লাভ করে। এইখানে আমি বলি যে অপশন করা রয়েছে 1021টির, 1022টির, 1023টির প্রিন্টিং মিস্টেক হয়েছে এদের, তাই অপশন নাম্বার 2 1022টির মাঝখানে লিখে নাও 1122টি, 100 শব্দটি লিখে নাও। বুঝা গেছে? ওটা প্রিন্টিং মিস্টেক আছে। অ্যান্সার 2 হবে রাইট। 1122টি হয়ে গেল, 1122টি। বেশ, হয়ে গেল ওই কটা। মুছে দিলাম। হ্যাঁ, তারপরে 2 দাগের টিক দ্য কারেক্ট অ্যান্সার। আলভাকে অল্প বয়সেই আলভাকে অল্প বয়সেই বয়সেই স্কুল ছাড়তে হয়। আলভাকে অল্প বয়সে স্কুল ছাড়তে হয়, ঠিক না ভুল? সত্য। দেখি শিবম একটা কি সার্চ করছে গুগলের কাছে গিয়ে, হাতুড়ি ডাক্তারদের চিকিৎসার কারণ
অনেক সময় রোগী বড় ধরনের বিপদে এমনকি মৃত্যু মুখে পতিত হয়। ভারতের নিজেদের ডাক্তার পরিচয় দেওয়া অর্ধেকেরই চিকিৎসায় সেবার কোনো ডিগ্রি, তারপর ওটা 3টে ডট, ডিগ্রি নেই নাকি, যাক হবে। তো এরকমই একটা কিছু ব্যাপার। সত্য। খ, আলভা আর 5জন সাধারণ ছেলের মতো নয়। আলভা আর 5জন সাধারণ ছেলের মতো নয়। এর যদি আক্ষরিক অর্থটা দেখি, মুশকিলের বিষয়, এর যদি আক্ষরিক অর্থ দেখি, আলভা একটা ছেলে, সে 5জন ছেলের মতো নয়। তা ছেলে হয়েও যদি আবার 5জনের মতো যদি না হয়, তাহলে আবার সে কি মেয়ে? তাই না? কনফিউজড হয়ে যাবে। অনেক সময় অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, এটা কি, তাহলে নিশ্চয়ই এটা ঠিকই দিয়েছে, ছেলের মতো। হ্যাঁ, ছেলের মতো নয়, হয় নাকি? ভুল। তার মানে অ্যাকচুয়ালি সত্য, সে 5জন ছেলের মতো নয়। সে তার বুদ্ধি বা মেধায় বা তার জিজ্ঞাসা যে প্রবৃত্তি, সেইটাতে কিন্তু সে 5জন ছেলের মতো নয়। সত্য। শিবম, ভুল লিখলে কেন? আগে শোনো আমি কি বলছি। তারপরে দেখো, আলভা পোকামাকড়ের শরবত নিজেই খায়। আলভা পোকামাকড়ের শরবত, সে কি যে খেতে হবে, ভয়ঙ্কর অবস্থা। পোকামাকড়ের শরবত নিজেই খায়। চীন দেশের লোকেরা নাকি অনেক কিছু খায় পোকামাকড় বলছে। আলভা যে তার কাজের মাসিকে খাইয়ে দিয়েছিল পোকামাকড়ের শরবত, ভুল। সে পোকামাকড়ের শরবত নিজে খায় না, সে কাকে খাওয়ায়? তার কাজের মানে ঝিকে খাইয়ে দিয়েছিল। বারবার খাওয়ায়নি, একবারই খাইয়েছিল। তাহলে এটা কি হবে? মিথ্যা। আচ্ছা, আমি সত্য মিথ্যা লিখছি, ওর টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক বা কারেক্ট হবে, ঠিক আছে। তারপর গ, তারপরে ঘ, আলভা নিজে ডিমের উপর বসে তা দেয়। আলভা নিজে ডিমের উপর বসে তা দেয়। আচ্ছা, এটা আমাকে বলতে পারবে? তোমাদের বইতে আছে নাকি, দেখিনি আগে, দাঁড়াও। কেউ প্রশ্ন করনি, তাই আমি আবার প্রশ্ন করে দিচ্ছি। কি করবো বলো? ওই দেখো, হাতুড়ে ডাক্তারদের ওইখানে অর্থ দেওয়া রয়েছে, যে ডাক্তারদের প্রথাগত শিক্ষা নেই, ঠিক আছে, কিন্তু হাতুড়ে কেন বলে সেটা আমি, কেউ আমাকে অ্যান্সারটা দিতে পারলো না। যাক, আর এইখানে রয়েছে তা দেয়। আচ্ছা, তা দেওয়া মানে কি? সবাই জানে, ওই একটা মুরগি খানিকগুলো ডিমের উপর বসে থাকে, সেটা তা দেওয়া বলে। ভেরি গুড। হিট দেয় মানে তাপ দেয়। তাপ শব্দটাকে ছোট করে তা দেয় বলে, যে চলতি ভাষায় চলে এসেছে তা দেয়। তা না, অ্যাকচুয়ালি তাপ দেয়। ওই ডিমগুলো থেকে বাচ্চা বার করতে গেলে একটা টেম্পারেচারের দরকার। সেই টেম্পারেচার নিশ্চয়ই মা মুরগি কোথা থেকে নিয়ে আসবে না, সোয়েটার পরাবে না। তো সেই জন্য সে নিজেই তার পালকের তলাতে সেটাকে বসে তাপ দেয়। অ্যাকচুয়ালি বসে না, তার পালকের মধ্যে রাখে, যাতে গরমটা পায়। সে বসলে তো এমনিতেও ভেঙে যেতে পারে। তো আলভা নিজের ডিমের উপর বসে তা দেয়, তার মানে এটা হয়ে গেল মিথ্যা। নেক্সট, আর একটা লাস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। কাঠুরিয়াদের কাছ থেকে আলভা কাঠ কাটতে শেখে।
কাঠুরিয়াদের কাছ থেকে আলভা কাঠ কাটতে শেখে। কাঠুরিয়াদের কাছ থেকে আলভা কাঠ কাটতে শেখে, সত্য না মিথ্যা? ভেরি গুড, ভুল। হ্যাঁ, তার মানে এটি হচ্ছে মিথ্যা। তার কারণ হচ্ছে কাঠুরিয়াদের কাছ থেকে সে কাঠ কাটতে শেখে না। সে কাঠুরিয়াদের কাছ থেকে কি শেখে? কাঠুরিয়াদের কাছ থেকে সে গান শেখে। মানে তাদের কাঠুরিয়ারা তাদেরকে গান শেখায় না, সে নিজেই শুনে শুনে শিখে যায়। যেমন তুমি তোমার বাড়ির বাইরে যখন ওই লোকজনরা আসে পৌরসভা থেকে, হুইসেল বাজিয়ে আসে, কিংবা কোনো ফেরিকর আসে, তাদের গলাটা নকল করো মাঝে মধ্যে। এটাও তোমার ওই আলভার মতনই একটা গুণ। মাঝে মাঝে নকল করো না? কে করো? কেমন করে ডাকে, কিংবা দুধওয়ালা যে আসে, কিংবা পেপারওয়ালা যে আসে, সে যখন আসে কেমন করে ডাকে। তো এই নকল করার ক্ষমতা আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু এটা খুব সাময়িক। কিন্তু আলভার ক্ষেত্রে তোমার নিজের থেকে আলভাকে বিচার করে তুমি দেখতে পাবে, বুঝতে পারবে যে সে একটা গোটা গান শিখেছে এবং সেই গানটা সুরটা শিখেছে, এবং সেটা বেশি দিনের মধ্যে নয়, হয়তো 2বার কি 3বার। কারণ কাঠুরিয়ারা সারা বছর ধরে গাছ কাটছে না, হয়তো 2বার কি 3বার কি 4বার কি 2 দিন কি 3 দিন 4 দিন, তার মধ্যে কিছু শিখে ফেলেছে। তো এই যে বুঝতে পারবে যে একটা তোমার বয়সী ছেলে হিসাবেই একজন আলভার যে পরিচয়টা তোমরা নিজেদের মধ্যে কম্পেয়ার করে বুঝতে পারবে যে তার ক্ষমতাটা কোন জায়গাতে ছিল। শুধুমাত্র গান শেখার ক্ষেত্রে বলছি না, বাকি জিনিসের ক্ষেত্রেও বলছি। যেমন ধরো এই যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা চলার মাঝখানে যে টেক্সটটা পড়ছো, তাতে কটা প্রশ্ন তোমাদের থেকে এসছে, কিন্তু তার এত প্রশ্ন ছিল, সেই স্টুডেন্টটার এমনই প্রশ্ন ছিল, সে যদি আমার এই ক্লাসে থাকতে হতো এমনই প্রশ্ন করতো যে আমাকে বাধ্য হয়ে ক্লাস ছেড়ে পালিয়ে যেতে হতো। কিন্তু সে একটা কোশ্চেনও ইনভ্যালিড করতো না, আজে বাজে কোশ্চেন করতো না, সেই কোশ্চেনগুলোর মধ্যে ভ্যালিডিটি থাকতো। তার মানে জানার ইচ্ছাটা তার আমাদের সকলের থেকে তার প্রবল ছিল। তাই কোনো রকম স্কুলে না গিয়ে, কোনো রকম সেরকমভাবে ডিগ্রি অর্জন না করেও সে 1122টা আবিষ্কার করতে পারে এবং তার পেটেন্ট নিতে পারে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। একটা মানুষ একটা আবিষ্কার করে ফেমাস হয়েছে, এরকম লাখখানেক কোটিখানেক লোক আছে, কিন্তু এত আবিষ্কার করেছে এবং সেই আবিষ্কারগুলো স্টিল নাও এখনো ব্যবহার হচ্ছে, তার কোনো চেঞ্জ হয়নি প্রায়। এটা এক ধরনের বিস্ময়। তো ক্লাস 5-এ তোমাদের এইটা পড়ানোর মানে ওই 5-এ পড়া একটা ছেলের কাছে, তোমাদের মতো বয়সী একটা ছেলের কাছে বা আলভার মতো একটা ছেলের কাছে যে ঘটনাটা সত্য ছিল, তোমাদের ক্ষেত্রেও সেটা যেন হয়। তবে হ্যাঁ, একটু মাথায় রেখো, ওর মতো যেন খড়ের গাদায় আগুন কিংবা ওই ডিমের উপর তা দিয়ে বসে পড়ো না, তাহলে প্রবলেম হয়ে যাবে, মার খেয়ে মরে যাবে কিন্তু বাড়িতে। তা সেটা যেন করো না, ওটা একটু বোকামো করেছে। ঠিক আছে, তো এই গেল আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্ন উত্তর। আজকে একদমই টাইম শেষ, তোমরা সকলে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। এর পরের দিন আমি অফলাইনে বাকি অংশটা করাবো। যে প্রেজেন্ট দেবে একবারই দেবে, হ্যাঁ, 10 বার একবারই, সেই একটা পার্সনই দেখছি 10 বার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার, যে দেবে একবারই দেবে, সবাইকার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কলটাই কেটে দিল। ওরা কল কাটতে পারে? ওরা কল কাটতে পারে? হ্যাঁ, কেটে দিল।